দর্শক, ট্রাম্প ঘোষণা দিয়েছেন মঙ্গলবারই শেষ সিদ্ধান্ত, কিন্তু ঠিক তার আগেই ইরান এমন কিছু খুঁজে পেয়েছে যা পুরো যুদ্ধের হিসাব পাল্টে দিতে পারে। ধ্বংস হওয়া মার্কিন প্রযুক্তির গোপন রহস্য এখন তেহরানের হাতে। কি ঘটতে যাচ্ছে আগামী কয়েক ঘন্টায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, ইরান এবং আমেরিকার মধ্যে যে উত্তেজনা চলছে সেটি এখন আরও তীব্র হচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্য হলো বড় ধরনের চাপ তৈরি করে ইরানকে যুদ্ধবিরতিতে বাধ্য করা। কিন্তু ইরান স্পষ্ট করে জানিয়েছে, যত বড় হামলাই হোক তারা নিজেদের শর্ত থেকে সরবে না। মার্কিন গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সাংবাদিক সম্মেলন ঘিরে বেশ তুমুল আলোচনা তৈরি হয়েছে। সাংবাদিকরা একের পর এক কঠিন প্রশ্ন ছুড়ে দেন তার দিকে, বিশেষ করে ইরানকে নিয়ে তার বক্তব্য, যুদ্ধ নিয়ে অবস্থান এবং বারবার পরবর্তী আলটিমেটাম, এসব নিয়েই প্রশ্নের ঝড় ওঠে। সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, আপনি কখনো 48 ঘন্টার কথা বলেন, কখনো 5 দিনের, আবার কখনো 10 দিনের আলটিমেটাম দেন। আসলে আপনার অবস্থানটা কি? আরও একজন প্রশ্ন করেন, আপনি কি নিজের বক্তব্যের উপর নিজেই স্থির থাকতে পারছেন না? ট্রাম্প কখনো জবাবে বলেন, তিনি এসব সমালোচনাকে গুরুত্ব দেন না। তিনি দাবি করেন তিনি আমেরিকার জন্য বড় কাজ করছেন, কিন্তু অনেকেই সেটা বুঝতে পারছেন না। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সাংবাদিকরা একটি সাম্প্রতিক জরিপের প্রসঙ্গ তোলেন। সেখানে দেখা যায় প্রায় 70% আমেরিকান এই যুদ্ধের বিপক্ষে। সাংবাদিকরা ট্রাম্পকে বলেন, দেশের মানুষ আপনার সিদ্ধান্ত নিয়ে উদ্বিগ্ন। বিশ্ব মিডিয়ার একটি অংশ আপনাকে অস্থির বলছে। এই বিষয়ে আপনার মন্তব্য কি? ট্রাম্প তখনও নিজের অবস্থানে অনড় থাকেন। তিনি বলেন, কে কি বলল তাতে তার কিচ্ছু যায় আসে না। তার মতে শেষ পর্যন্ত ইতিহাস বিচার করবে তিনি ঠিক ছিলেন কিনা। এরপর সাংবাদিকরা সামরিক অভিযানের প্রসঙ্গ তোলেন। তারা প্রশ্নে বলেন, একজন পাইলটকে উদ্ধারের জন্য এত বড় বাহিনী পাঠানো হলো, এত বিমান ব্যবহৃত হলো, কিন্তু শেষ পর্যন্ত ফলাফল প্রত্যাশিত হলো না। তারপরও আপনি নিজেকে বিজয়ী বলছেন কেন? ট্রাম্প জবাবে বলেন, কারণ আমরা ইরানকে কঠিন বার্তা দিয়েছি। কিন্তু সাংবাদিকরা তখনই পাল্টা প্রশ্ন করেন, ইরানও কি তাহলে আপনাদের জবাব দেয়নি? অনেকের তো মনে হচ্ছে এই অভিযানে আমেরিকাও বড় চাপের মুখে পড়েছে। এই পর্যায়ে ট্রাম্প দৃশ্যত কিছুটা বিরক্ত হয়ে পড়েন। তিনি বলেন, আমরা ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছি, তাদের উপরে চাপ তৈরি করেছি। তবে সাংবাদিকরা আরও প্রশ্ন তোলেন, আপনারা যে মূল লক্ষ্য নিয়ে গিয়েছেন সেটি কি পূরণ হয়েছে? ইরানের ইউরোপিয়ান বা গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো নিয়ে তো এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। পুরো সাংবাদিক সম্মেলনে এক বিষয় স্পষ্ট ছিল, সাংবাদিকরা ট্রাম্পকে এক মুহূর্ত ছাড় দেননি, আর ট্রাম্পও শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে এক চুলো সরেননি। ফলে পুরো সম্মেলনটি রীতিমতো উত্তেজনাপূর্ণ এক বাকযুদ্ধে পরিণত হয়। দর্শক, আমেরিকার অভিযানের পর যে এলাকায় যুদ্ধ হয়েছে সেই স্থানটি এখন ইরান খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ধ্বংস হয়ে যাওয়া বিভিন্ন মার্কিন সামরিক সরঞ্জাম, বিশেষ করে পরিবহন বিমান, ড্রোন এবং অন্যান্য প্রযুক্তিগত যন্ত্রাংশের অবশিষ্টাংশ তারা পরীক্ষা নিরীক্ষা করছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করছেন এই ধ্বংসাবশেষ শুধু ইরানের জন্য নয়, বরং চীন ইরানের যৌথ সামরিক গবেষণার ক্ষেত্রেও বড় একটি সুযোগ হয়ে উঠতে পারে। কারণ আধুনিক মার্কিন প্রযুক্তির যেসব অংশ সাধারণত কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যায় না, সেগুলোর কিছু অংশ এখন তাদের হাতে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ইরান অতীতেও শত্রুপক্ষের প্রযুক্তি হাতে পেয়ে সেগুলো বিশ্লেষণ করে নিজেদের মতো করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করেছে। তাই এবারও অনেকে মনে করছে তারা এই ধ্বংস হওয়া সরঞ্জামগুলোর প্রতিটি অংশ খুঁটিয়ে দেখবে, কিভাবে এগুলো কাজ করে, কোথায় শক্তি, কোথায় দুর্বলতা। এ কারণে এখন অনেকের ধারণা আগামী কয়েক মাসে ইরান ও তাদের মিত্ররা এই অভিজ্ঞতা থেকে নতুন প্রযুক্তি বা নতুন কৌশল বের করার চেষ্টা করবে। বিশেষ করে যদি চীনও এই বিশ্লেষণে যুক্ত হয় তাহলে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য কী ছিল? কারণ যে জায়গায় অভিযান চালানো হয়েছে সেখানে কোনো পাইলট বা সেনা থাকার সম্ভাবনা খুবই কম ছিল। তাই অনেকের ধারণা এটি কেবল একটি উদ্ধার অভিযান ছিল না, বরং এর পিছনে অন্য কোনো লক্ষ্য ছিল। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র প্রথম B-2 বোমারু বিমান দিয়ে এই এলাকার আশেপাশে বড় ধরনের হামলা চালায়। রাস্তা, ব্রিজ এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত করা হয়। ইরানের অভিযোগ, এর উদ্দেশ্য ছিল যাতে পরে সেখানে কোনো স্থল অভিযান চালানো যায় এবং ইরান দ্রুত সেনা পাঠাতে না পারে। ইরান
আরও অভিযোগ করেছে এই পুরো অভিযানের পেছনে শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলও ছিল। তাদের মতে দুই দেশ একসঙ্গে পরিকল্পনা করে এই অপারেশন চালিয়েছে। এদিকে যুদ্ধবিরতি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান, সৌদি আরব সহ কয়েকটি দেশ ইরানকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার আহ্বান জানিয়েছে, কিন্তু ইরান বলেছে তারা সাময়িক যুদ্ধবিরতি মানবে না। ইরানের বক্তব্য হলো, কয়েকদিনের জন্য যুদ্ধ বন্ধ করে পরে আবার হামলা শুরু হলে সেটার কোনো অর্থ নেই। তারা চায় স্থায়ী যুদ্ধবিরতি এবং সেই গ্যারান্টি আন্তর্জাতিকভাবে নিশ্চিত করতে হবে। ইরান বলছে গাজার আগেও যুদ্ধবিরতি হয়েছিল, কিন্তু যুদ্ধবিরতির পরেও নতুন হামলা হয়েছে। তাই তারা এবার শুধু কথার উপরে বিশ্বাস করতে চায় না। ইরানের মতে যদি সত্যি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে রাশিয়া, চীন, জাতিসংঘ অথবা বড় আরব রাষ্ট্রগুলোকে গ্যারান্টি দিতে হবে। বিশেষ করে আরব দেশগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে যে তাদের আকাশসীমা বা সামরিক ঘাঁটি আর কখনো ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। কারণ ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ হামলাই মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব ঘাঁটি ব্যবহার করে করা হয়েছে, অথচ এসব ঘাঁটি কখনো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার হয়নি। আরও বড় বিষয় হলো, ইরানের ক্ষেপণাস্ত্র যখন ইসরায়েলের দিকে যায় তখন মাঝপথে বিভিন্ন দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় সেটি থামানোর চেষ্টা করে। ফলে ইরানকে একাধিক স্তরের প্রতিরোধ অতিক্রম করতে হয়। অন্যদিকে ইসরায়েল যখন হামলা চালায় তখন তাদের সামনে এমন কোনো বাধা থাকে না। এর কারণে ইরান মনে করে তারা শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং পুরো একটি সামরিক জোটের সাথে যুদ্ধ করছে। সর্বশেষ ট্রাম্প আরও বলেছেন মঙ্গলবার হবে ফাইনাল দিন। তিনি ইঙ্গিত দিয়েছেন এরপর আর কোনো নতুন সময়সীমা দেওয়া হবে না, অর্থাৎ আগামী কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। অন্যদিকে ইরানও বলছে তারা প্রস্তুত। যদি নতুন হামলা হয় তাহলে তারা পাল্টা জবাব দেবে। এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে, এই সংঘাত কি আরও বড় যুদ্ধের রূপ নেবে নাকি শেষ পর্যন্ত কোনো সমঝোতা হবে। দর্শক, পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। নতুন কোনো বড় তথ্য আসলে আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরব। নিয়মিত নতুন তথ্য পেতে এই ভিডিওতে লাইক দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।